হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? অনেক দিন ধরে আমার ব্লগ শেয়ার করা হয় না। তো আজকে সকালবেলায় আমি পুরো দিনের ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা তো জানো এটা ভাদ্র মাস, আর ভাদ্র মাসে আমাদের প্রায় সকলের বাড়িতেই ঘর ঝাড়াঝাড়ি হয়, কারণ এরপরেই আসবে আশ্বিন মাস, আর আশ্বিন মাস আমাদের দুর্গাপুজোর মাস। তো আমার মাকে ছোটোবেলায় দেখতাম ভাদ্র মাসে আর চৈত্র মাসে ঘর ঝাড়াঝাড়ি করতো, আর যেটা করতো শাড়ি রোদ দিত। তো সেই ব্যাপারটা আমার মধ্যেও ঢুকে গেছে, যেটা যেহেতু প্রত্যেক বছরই এটা দেখতাম। তো মাকে ছোটোবেলায় বলতাম, মা আমি কিন্তু এগুলো একদম মানি না, করবো না। জানি না কিভাবে এটা আমার মধ্যেও ঢুকে গেছে। তো এখন যেহেতু ভাদ্র মাস চলছে, তো আমিও নিজের মতো করে ঘর ঝাড়াঝাড়ি মোছামুছি করলাম। একটা একটা করেই ঘর করব, কারণ সব ঘর একবারে করা আমার পক্ষে সহজ হবে না, যেহেতু আমার কোমরে একটু ব্যথা আছে, আর করাও উচিত না। একদিনে একটা ঘর করলে কি হয়, প্রত্যেকটা কোণা কোণা সুন্দর করে পরিষ্কার করা যায়। তো আজকে আমি যেটা করলাম, ঘরের প্রত্যেকটা জানলা দরজা সব কিছু ভালো মতো মোছামুছি করলাম। ঠাকুরের আসনটাও খুব ভালো মতো পরিষ্কার করলাম। এটা অ্যাকচুয়ালি ঠাকুরের আসন নয়, এখানে আমার শ্বশুরমশাইয়ের ফটো, অর্ণবের দাদু দিদার ফটো, ঠাকুমার ফটো, এই ফটোগুলো রাখা আছে। ওই জায়গাগুলো ভালো মতো পরিষ্কার করে ঝাড়ামুছো করে তারপরে করলাম ঘর মোছামুছি। আর এইখানে যে দেখতে পাচ্ছ, এখানে আমি এবার একটা যেটা প্ল্যানিং করেছি, যে ছোটো ছোটো জিনিসগুলো এরকম বাক্সের মধ্যে রাখলে কী হয়, দরকারে পাওয়া যায়। না হলে এই সলাইয়ের বাক্স, পেন, তারপরে চিরুনি, তারপরে ক্লিপ, এগুলো যদি এদিকে ওদিকে রাখি, কোথায় কোথায় যে হারিয়ে যায় মনেই থাকে না। তো যাই হোক, ঘর মোছামুছি করলাম, প্রত্যেকটা বিছানার বেড কভার পাতলাম। তোমরা হয়তো অবশ্যই এর মধ্যে ঘর ঝাড়াঝাড়ি করবে। তোমাদেরকেও বলে রাখি, অনেকে আমরা কি করি, যে বেড কভারটাকে তুলে দিয়ে শুধুমাত্র তোশকটা রাখি। তো আমি বলবো, বেড কভারের মধ্যে ঘরটা ঝাড়াঝাড়ি করলে কী হয়, নোংরাটা ওখানে পরে নতুন একটা বেড কভার পেতে দিলাম। এগুলো কিছুই না, তোমরা হয়তো সকলেই জানো। তবে সব কিছু প্ল্যানিং করলে ঘর ঝাড়লে কী হয়, ঘরটা একদম ঠিক থাকে। আর একটা জিনিস যেটা আগে ঝাড়া উচিত, পরে মোছা উচিত, নাহলে অনেক সময় কী হয়, নোংরাগুলো আটকে যায়। তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। আমরা যেহেতু এখানে ফ্ল্যাটে থাকি, তো ফ্ল্যাটের রুমগুলো খুব একটা বড় হয় না। তো এটা দেখে তোমাদের হয়তো মনে হতে পারে তো সব ঘরগুলো একদিনই ঝাড়তে পারতাম, কিন্তু না। এই যে এখানে তুমি পরে দেখতে পারবে যে 3টে এরকম র্যাকের মতো আছে। ওই র্যাকে যে এত কিছু ছিল, ওটা ঝাড়তেই আমার প্রায় 3.5 ঘন্টা লেগে গেছে, প্রত্যেকটা জিনিস নামিয়ে পরিষ্কার করা, এই করা। আর হ্যাঁ, এই যে তোমরা হাতে আমার এই লাঠিটা দেখতে পাচ্ছ না, এটা খুব কাজের। এটা ঘর মোছারই। কী হয়, আমরা তো পুরো দিকটা মুছে নিই, কিন্তু খাটের নিচে বা ওই বিছানার পাশ দিয়ে ফাঁকা জায়গাগুলো হাত ঢোকে না। তখন তোমরা যদি এরকম লাঠির ব্যবহারগুলো করো, তাহলে কি হবে, প্রত্যেকটা কোনায় কোনায় যে নোংরা লেগে থাকে সবটাই পরিষ্কার হবে। আর অর্ণবদের বাড়িটা যেহেতু একদম রাস্তার পাশে, তাই তুমি যদি কখনো মনে করো 3-4 দিন বাদ দিবে, ঝাড়বে না, পরিষ্কার রাখবে না, তাহলে হয়ে গেছে, একদম মোটা মোটা স্তর পড়ে যায়। তবে আজকে যেভাবে আমি ঘর ঝাড়লাম, সত্যি কথা এইভাবে আমার ঝাড়া হয় না। ওই বছরে এরকম দুবারই হয়, কারণ এমনি সময় আমি ঝাড়ি মুছি, কিন্তু এই প্রত্যেকটা পর্দার এই খুলে জানলার পেছনে সামনে এইভাবে কাজগুলো মোছা আমার প্রত্যেকদিন করা সম্ভব না। তো যাই হোক, তোমরা কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং আমাকে ভালোবাসবে।